যোগ্য তারা পাবেন, অযোগ্য থাকলে বেরিয়ে যাবেন। ভেরিফিকেশন 30-8 অবধি চলবে। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এডুকেশন এক্সপ্রেস লাইভ উইথ এডুকেশান চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে সবথেকে বড় খবর হচ্ছে অন্নপূর্ণা যোজনার টাকা যাদের ঢোকেনি তাদের কি করণীয় এবং অন্নপূর্ণা যোজনা কি বন্ধ হতে চলেছে। অন্নপূর্ণা যোজনা কিন্তু 5 মাসের জন্য বন্ধ হতে চলেছে, এরকম কিন্তু একটা খবর কিন্তু রটেছে। তো এই সম্পর্কে বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে, এবং যারা টাকা পাচ্ছিলেন তাদেরও কি টাকা বন্ধ হয়ে যাবে এই সম্পর্কিত আরও বিস্তারিত তথ্য জানাবো। জুলাই মাসে আবেদন করলে আগস্ট মাসে স্ট্যাটাস কী হওয়ার কথা ছিল সেটা বলবো। আন্ডার ইনকোয়ারি আন্ডার ভেরিফিকেশান দেখালে কি করতে হবে, এবং স্ট্যাটাসে পেন্ডিং অ্যাপ্রুভ এবং রিজেক্টের অর্থ কী, এই সমস্ত প্রশ্ন। এছাড়া 5 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছেন, ভেরিফিকেশান শেষে কতদিন সময় লাগে, ভেরিফিকেশান নতুন আবেদনকারীদের ভেরিফিকেশান কিভাবে হবে, বিডিও অফিস বা পঞ্চায়েতে যেতে হবে কি, এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে কিন্তু আজকের ভিডিওটা হতে চলেছে। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, আপনাদের যারা অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেতেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সম্পূর্ণ ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে যাবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিওর তথ্য আপনাদের সামনে প্রথমেই চলে আসে। তো এই সমস্ত যে কোশ্চেনের উত্তর, এখানে অন্নপূর্ণা ভান্ডার কিন্তু সম্ভবত 5 মাসের জন্য বন্ধ হতে চলেছে, এরকমই কিন্তু একটা খবর এসছে। এই 5 মাস কিন্তু কোনো টাকা পয়সা কোনো মহিলা পাবে বলে আমার মনে হয় না। তার কারণ হচ্ছে এখানে কিন্তু স্ট্যাটাস বাতিল হয়ে গেছে। অর্থাৎ 1 আগস্ট থেকে অন্নপূর্ণা যোজনার টাকা কেন দিল না? দেখুন, 1 আগস্ট থেকে অন্নপূর্ণা যোজনার যারা পেন্ডিং টাকা দেওয়ার কথা ছিল, মানে গত মাসে টাকা পেয়েছিলেন, তার আগের মাসে টাকা পেয়েছিলেন, তাদের টাকা কিন্তু এখনও পর্যন্ত অ্যাকাউন্টে আসেনি। কিন্তু যারা নতুন ফর্ম ফিল আপ করেছিলেন জুলাই মাসের প্রথম দিকে বা মাঝ বরাবর, তাদের টাকা কিন্তু এ মাসের প্রথম দিন কিন্তু ঢুকিয়ে দিয়েছে। কিন্তু এই টাকাটা কিন্তু নতুনদের ক্ষেত্রে দিয়েছে। পুরাতন যারা টাকা পেতেন, এর আগে 3,000 টাকা পেয়েছেন, তাদের কিন্তু এখনও পর্যন্ত তাদের অ্যাকাউন্টে টাকা কিন্তু আসেনি, এবং বিভিন্ন দিকে কিন্তু আন্দোলন শুরু হয়ে গেছে এই টাকা না দেওয়ার জন্য। কিন্তু সূত্র মারফত বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া মারফত একটা খবর কিন্তু রটেছে যে এই 30 তারিখ অর্থাৎ 3,000 টাকা করে দেওয়ার কথা কিন্তু ছিল, অর্থাৎ 3,000 টাকা কিন্তু দেওয়ার কথা থাকার পরেও কিন্তু এখনও পর্যন্ত 3,000 টাকা মেলেনি পশ্চিমবঙ্গের রাজ্যের মহিলাদের। কিন্তু এই মহিলারা কি করবেন? তারা এই যে আগস্ট মাসে টাকা পাওয়ার কথা ছিল, এই নিউ যা প্রার্থী ছিলেন সেই নিউ প্রার্থী অর্থাৎ যারা নতুন আবেদন করেছিলেন তারা কিন্তু এই টাকাটা পেয়েছিলেন, কিন্তু পুরাতন প্রার্থীরা এখনও পর্যন্ত তাদের অ্যাকাউন্টে কিন্তু কোনোভাবে টাকা আসেনি। কিন্তু আন্ডার ইনকোয়ারি আন্ডার ভেরিফিকেশান দেখালে কি করতে হবে? আন্ডার ইনকোয়ারি আন্ডার ভেরিফিকেশান দেখালে আপনার কিন্তু এটা কিন্তু সম্ভবত অ্যাপ্রুভ হওয়ার অবস্থায় রয়েছে। যদি এখানে আন্ডার ইনকোয়ারি বা আন্ডার ভেরিফিকেশান দেখায় তাহলে কিন্তু আপনার ভেরিফিকেশান আগে হবে, অর্থাৎ আপনার ফুল ডকুমেন্টস কিন্তু ভেরিফিকেশান হচ্ছে বা ভেরিফিকেশান হবে, তারপরে কিন্তু আন্ডার ইনকোয়ারি এবং আন্ডার ভেরিফিকেশান হবে। জুলাই মাসে আবেদন করলে আগস্টে টাকা আসার আপডেট ছিল, কিন্তু এখনও পর্যন্ত কিন্তু আপডেটটা এসে পৌঁছায়নি। তো আপনারা যারা টেনশন করছিলেন তাদের টাকা কিন্তু খুব তাড়াতাড়ি ঢোকার চান্সেস রয়েছে। যদি না ঢোকে তাহলে মনে করবেন যে আপনাদের টাকা কিন্তু 5 মাসের জন্য বন্ধ হয়ে যাওয়ার চান্সেস রয়েছে। তার কারণ হচ্ছে রাজ্যে কিন্তু বহু অবস্থা খারাপ। তার কারণ হচ্ছে অনেক বকেয়া ডিএ থেকে শুরু করে রাজ্য সরকারি কর্মচারীদের কিন্তু অনেক কিছু টাকা দেওয়া বাকি আছে। এটা কিন্তু সোশ্যাল মিডিয়া মারফত আমি এই খবরটা পেয়েছি। এটা কিন্তু কোনো রকম বাস্তবের সঙ্গে কোনো রকম মিল নেই কথাটার। তো এবারে আমি আসবো যে আন্ডার ইনকোয়ারি আন্ডার ভেরিফিকেশান, আপনাদের কিন্তু ভেরিফিকেশান অলরেডি স্টার্ট হয়ে গেছে। সেটা আপনারা বুঝতেই পাচ্ছেন যে কেন্দ্রীয় সরকার থেকে ভেরিফিকেশান কিন্তু স্টার্ট করে দিয়েছে। আপনারা যারা ভেরিফিকেশানের পর্যায়ে পড়ছেন বা আপনাদের যাদের টাকা ঢুকেনি তাদের কিন্তু আন্ডার ইনকোয়ারি বা আন্ডার ভেরিফিকেশানের আন্ডারে রয়েছেন। আপনাদের কি করতে হবে? পঞ্চায়েত অফিস থেকে যদি আপনাকে ডেকে পাঠায় তাহলে উইথ প্রপার ডকুমেন্টস নিয়ে কিন্তু আপনারা কিন্তু পঞ্চায়েত অফিসে বা বিভিন্ন জায়গায় বা বিডিও অফিসে গিয়ে কিন্তু এই ভেরিফিকেশানটা করে আসতে হবে সশরীরে গিয়ে, যদি আপনাকে এই আন্ডার ইনকোয়ারি বা আন্ডার ভেরিফিকেশানে অবস্থায় দেখায়। এবারে এই আন্ডার ইনকোয়ারি বা ভেরিফিকেশানের পর্যায়ে যদি দেখায় তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না। যারা এর আগে টাকা পেয়েছেন তাদের কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন তাদের কিন্তু পোর্টাল থেকে সব কিছু তুলে নেওয়া হয়েছে। পোর্টালে কিন্তু আর কোনো রকম স্ট্যাটাস দেখা যাচ্ছে না, এবং নতুনরা কিন্তু আবেদন করতেও পারছে না যে 3,000 টাকা যে পাবে প্রত্যেক মাসে, এই 3,000 টাকার জন্য কিন্তু কোনোভাবে তারা আবেদন করতে পারছে না। এবং সেই আবেদন কিন্তু মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে 30 তারিখ পর্যন্ত চলবে, আগস্টের 30 তারিখ পর্যন্ত, কিন্তু এখনও পর্যন্ত কিন্তু ওয়েবসাইটে দেখা মেলেনি। কিন্তু যাদের স্ট্যাটাস
পেন্ডিং, অ্যাপ্রুভ, রিজেক্টের অর্থ কী। যাদের পেন্ডিং অবস্থায় পড়ে রয়েছে তাদের কিন্তু অ্যাপ্রুভ বা আন্ডার ইনকোয়ারি অবস্থায় আসবে। যাদের অ্যাপ্রুভ অবস্থায় রয়েছে তারা কিন্তু অলরেডি টাকা পেয়েছেন। যাদের রিজেক্টের অর্থ, রিজেক্ট মানে অর্থাৎ বাতিল হয়ে গেছে, তাদের কিন্তু আবার নতুন করে ভেরিফিকেশান হবে, তারপরে কিন্তু এই রিজেক্টটা উঠবে। তো আশা করি ভেরিফিকেশান শেষ হতে কতদিন সময় লাগবে। এই ভেরিফিকেশান শেষ হতে কিন্তু বেশ কিছু টাইম লাগবে। তার কারণ হচ্ছে এই ভেরিফিকেশান না হওয়া পর্যন্ত আপনার অ্যাকাউন্টে কিন্তু এখনও পর্যন্ত 3,000 টাকা দেখা মেলেনি বা মিলবেও না। কেননা ভেরিফিকেশান শেষ হতে বেশ কিছু টাইম কিন্তু আপনাকে দিতে হবে। তারপরে এই ভেরিফিকেশান শেষে হয়তো 27 সালের জানুয়ারি থেকে হয়তো আপনারা টাকা পেলেও পেতে পারেন। এটা কিন্তু আমি বলছি না, এটা কিন্তু সোশ্যাল মিডিয়া মারফত কিন্তু এই খবরটা কিন্তু ঘোরাঘুরি করছে। তো কতটা অথেন্টিক সেই বিষয়টা কিন্তু আমি এখনও পর্যন্ত জানি না। এবারে আবেদনকারীরা ভেরিফিকেশান কিভাবে হবে? দেখুন, আবেদনকারীদের ভেরিফিকেশান কিন্তু বাড়ি বাড়ি গিয়েও হতে পারে। আবার যেটা আমরা শুনেছিলাম যে বাড়ি বাড়ি গিয়ে কিন্তু ভেরিফিকেশান হওয়ার বড় খবর কিন্তু রটেছিল, কিন্তু কিছু সময় পরে দেখা যাচ্ছে যে পঞ্চায়েত থেকে নাকি আপনাদের ডাক আসতে পারে, অর্থাৎ পঞ্চায়েতে গিয়ে আপনার সশরীরে প্রপার ডকুমেন্টস নিয়ে কিন্তু আপনার এই ভেরিফিকেশান করতে হবে। এই ভেরিফিকেশানের জন্য আপনাকে কোন কোন ডকুমেন্টস নিতে হবে, যে ডকুমেন্টস দিয়ে আপনি আপনার ফর্ম ফিল আপ করেছিলেন, অর্থাৎ আবেদনকারীদের ভেরিফিকেশনের জন্য যে ফর্ম ফিল আপ করেছিলেন সেইগুলো নিয়ে যেতে হবে কিন্তু আপনাকে আবেদন করার জন্য। যাদের পেন্ডিং অবস্থায় পড়ে রয়েছে তাদের কিন্তু কোনোভাবেই এখনও পর্যন্ত অ্যাপ্রুভ দেখায়নি, এবং বিডিও অফিস বা পঞ্চায়েতে যেতে হবে কি? অবশ্যই যেতে হবে। যদি আপনার নোটিশ আছে বা আপনার পঞ্চায়েত থেকে কোনোভাবে ডাক পড়ে যে আপনাকে বিডিও অফিসে যেতে হবে বা পঞ্চায়েত অফিসে গিয়ে ভেরিফিকেশান করতে হবে, আমরা কিছু জায়গায় খবর পাচ্ছি যে পঞ্চায়েত ভেরিফিকেশান হচ্ছে, পঞ্চায়েতে গিয়ে নাকি আপনাকে ভেরিফিকেশান এবং অনেক ডকুমেন্টস কিন্তু জমা করতে হচ্ছে। তাই এটার আসল সত্যটা আমরা কেউ জানি না। এটা যদি আপনারা জেনে থাকেন অবশ্যই কমেন্ট করবেন। আপনার টাকা ঢুকেছে কিনা অবশ্যই কমেন্ট করুন। এবং অন্নপূর্ণা আবেদন বন্ধ, এটা সম্পর্কে কী বলা হয়েছে যে পোর্টালে দেখা যাচ্ছে না আবেদন স্ট্যাটাস। বহু বিপাকে কিন্তু বহু মহিলা পড়েছেন, এই জিনিসটা আমি আগেও বলেছি, এখনও বলছি। এবং এই টাকা ঢোকার চান্সেস কিন্তু বহুত কম এবং ক্রমশ কমে যাচ্ছে টাকা ঢোকার চান্সেস। তার অনেকগুলো কারণ কিন্তু আছে, আমি এখানে আলোচনা করছি না। এটা যেহেতু রাজনৈতিক একটা ব্যাপার, এখানে আলোচনা না করাই ভালো। কি হয়েছে? আবেদন বন্ধ। সরকার ঘোষণা করেছিল অন্নপূর্ণা যোজনার আবেদন 30শে আগস্ট পর্যন্ত চলবে, কিন্তু এখনও পোর্টালের নতুন আবেদন নেওয়া হচ্ছে না। কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম নতুন আবেদন কিন্তু সাবমিটেড হচ্ছে না বা নেওয়া হচ্ছে না। পোর্টাল কিন্তু কোনোভাবেই খুলছে না, পোর্টাল কিন্তু বন্ধ অবস্থায় পড়ে আছে। সরকারের কাছে করজোড়ে আবেদন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে করজোড়ে আবেদন, আপনারা কিন্তু এই বিষয়টা কিন্তু দেখুন। প্রত্যেক মহিলা কিন্তু স্ট্যাটাস নেই। যারা আগে আবেদন করেছেন তাদের পোর্টালে কিন্তু বর্তমান অবস্থায় স্ট্যাটাস দেখতে পাওয়া যাচ্ছে না। যারা এর আগে টাকা পেয়েছেন এবং টাকা পাওয়ার প্রসেসে রয়েছে তাদের কিন্তু স্ট্যাটাস দেখা যাচ্ছে না যে আপনার অ্যাকাউন্টটি পেন্ডিং অবস্থায় রয়েছে না রিজেক্ট হয়েছে, কিন্তু আপনারা কোনোভাবেই দেখতে পাচ্ছেন না। সেই জন্য কিন্তু অনেকের টাকা আজ পর্যন্ত কিন্তু তাদের অ্যাকাউন্টে মেলেনি। টাকা নিয়ে ধোঁয়াশা, অনেক যোগ্য মহিলা কিন্তু টাকা নিয়ে ধোঁয়াশায় পড়েছেন, তাদের কিন্তু টাকা এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি। তারা কিন্তু টাকা কোনোভাবেই আসবে তা নিয়ে কিন্তু স্পষ্ট উত্তর মিলছে না। যাদের টাকা কি তাদের অ্যাকাউন্টে আসবে সে নিয়ে কিন্তু এখনও পর্যন্ত কোনো সদুত্তর তাদের মেলেনি। তারা কিন্তু বিভিন্ন জায়গায় আন্দোলনে নেমেছে। কেন সমস্যা? সরকারি সূত্রে খবর 60 লক্ষের বেশি মহিলা ইতিমধ্যে আবেদন করে ফেলেছেন। হঠাৎ করে নতুন আবেদন নেওয়া বন্ধ করে দিয়েছে সরকার। সোশ্যাল সিকিউরিটি পোর্টালে সাধারণ আবেদনকারীদের লগইনের স্ট্যাটাস দেখা যাচ্ছে না। এটা কিন্তু একটা মেজর কারণ, এটা কিন্তু কোনো রকম মাইনর কারণ নয়। এই মেজর কারণের জন্য কিন্তু আপনাদের টাকা এখনও পর্যন্ত মিলছে না। ভেরিফিকেশানের পরেও যারা টাকা এখনও পর্যন্ত পাননি তারা অবশ্যই কমেন্ট করুন তাদের কী করতে হবে। এবং আমি যতদূর জানি অন্নপূর্ণা কিন্তু বন্ধ হতে চলেছে, এটুকু কিন্তু আপডেট আমি সোশ্যাল মিডিয়া থেকে পেয়েছি, কোনো রকম বাস্তবের সঙ্গে মিল নেই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা